কচুয়া উপজেলা সদর থেকে আমরা যাচ্ছিলাম সাচারের দিকে। গন্তব্য সাচার কলাকোপা পার্ক। কচুয়া উপজেলা সদর থেকে সাচারের ভাড়া সিএনজিতে জনপ্রতি 50 টাকা। তবে আমরা সাচার কলাকোপা পার্কে যাব, অর্থাৎ সাচার বাজারের বেশ খানিকটা আগে নেমে যাব। আর এক্ষেত্রেও সিএনজিতে 50 টাকা ভাড়াই আমাদেরকে দিতে হবে। চারপাশের প্রকৃতি পরিবেশ দেখতে দেখতে আমরা কচুয়া উপজেলাটা ঘুরছিলাম, যেমন ঠিক তেমনই নতুন একটা গন্তব্যের দিকেও যাচ্ছিলাম। প্রচুর বৃষ্টি হয়েছে আজকে, বৃষ্টি থামার পরপর রওনা দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন চারপাশটা এতটাই আসলে সুন্দর ছিল। তো সাচার পার্কে আসার পর জনপ্রতি 50 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করে ফেলেছিলাম। আর তখন আসলে এভাবে লম্বালম্বিভাবে সে সকল ভিডিও নেওয়া হয়নি। আর তাই আজকে সাচার কলাকোপা পার্কটা ঘুরবো, একেবারে সংক্ষেপে এর সিনারিও আপনাদের দেখাবো। যারা আমার ফেসবুক পেজ নাসিম হোসাইনের সঙ্গে যুক্ত আছেন নিশ্চয়ই তারা জানেন, এর আগেও এই সাচার কলাকোপা পার্ক নিয়ে আমি 2টা ভিডিও দিয়েছিলাম। সত্যিকার অর্থে এই পার্কে অনেক কিছুই রয়েছে, যেমন একটা তাজমহল দেখতে পাচ্ছেন। আর পার্কটা ওভারঅল সুন্দর। আর এখানে আমরা একটা ক্যাবল কার রাইড নিয়েছিলাম 50 টাকায়। সত্যিকার অর্থে এই পার্কে প্রচুর পরিমাণে স্ট্যাচু রয়েছে, যেটা আসলে অনেকের ক্ষেত্রে ভালো নাও লাগতে পারে। তবে আমরা প্রচুর দূর থেকে গিয়েছিলাম। চাঁদপুর সদরের হাইমচর বর্ডারে আমাদের বাড়ি, তবে চাঁদপুর সদর উপজেলাতেই পড়েছে। প্রায় 3.5 ঘন্টারও বেশি সময় ধরে জার্নি করার পর আমরা এই সাচার কলাকোপা পার্কে এসে পৌঁছেছি। এই সময়ের মধ্যে ঢাকাতেই চলে যেতে পারতাম। খুব বেশি কিছু এই পার্ক সম্পর্কে বলছি না, এর আগের ভিডিও দেখলেই আসলে পার্ক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর ইউটিউবে আমার ভ্লগ চ্যানেল ভ্লগ দ্য ওয়ান্ডারারে গেলে সাচার কলাকোপা পার্ক সম্পর্কে বিস্তারিত একটা ট্রাভেল ব্লগই আছে, সেখান থেকে দেখে আসলে কিভাবে আসবেন যাবেন সব কিছুই আসলে জেনে নিতে পারেন। শর্টকাট একটা ভিডিও করছি, সব কিছু দেখানো শেষ করে এরপর আমরা আবার চাঁদপুর সদরে ব্যাক করার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। সাচার কলাকোপা পার্কের সামনে থেকে 100 টাকা ভাড়ায় আমরা যাচ্ছিলাম হাজীগঞ্জের দিকে। আর এরপর হাজীগঞ্জে আসার পর আইডি পরিবহনের একটা বাসে উঠে গিয়েছিলাম চাঁদপুর সদরে যাওয়ার জন্য। এক্ষেত্রেও জনপ্রতি 50 টাকা ভাড়াই দিতে হয়েছে। তো এর মাধ্যমেই সাচার ভ্রমণ, কচুয়া উপজেলা ভ্রমণটা আমরা শেষ করে আমাদের গন্তব্যের দিকে যাচ্ছিলাম। এমন ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে লাইক করে আমার সঙ্গেই থাকবেন।